জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার বাল্যজীবন থেকে শুরু করেছেন তার নরলীলা। এই নরলীলাতে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের যে স্পর্শকাতর জিনিস, তার দুঃখে কষ্ট সব কিছু তার হৃদয়ে ধারণ করে প্রতিটি মানুষের সুখে দুঃখে সাথী হয়ে শুরু করলেন প্রতিটি মানুষকে নিয়ে তার এই নরলীলা। তাই প্রতিটি মানুষকে সুস্থ রাখার জন্য এবং ভালো রাখার জন্য প্রতিটি মানুষের হৃদয়ের কোণেতে জায়গা করে নিলেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তারপর শুরু করলেন বিভিন্ন ঘটনা দুর্ঘটনাকে তার নিজের দায়িত্বে নিজের মনে করে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন। জায়গা করে নিয়েছেন প্রতিটি মানুষের হৃদয়ে। তারপর শুরু করলেন মানুষের চিকিৎসা, সেই মানবদেহের চিকিৎসা। একদিন মানবদেহের চিকিৎসা করতে করতে তার মনে হলো যে মানুষকে শুধু দেহের চিকিৎসা দিলে হবে না, তাই শুরু করলেন মনের চিকিৎসাও করতে হবে। তাই দেহের চিকিৎসা করার পাশাপাশি মানুষের মনের চিকিৎসাও শুরু করলেন। তাই দেহ এবং মনের দুয়োটারই চিকিৎসা শুরু করে প্রতিটি মানুষকে তার হৃদয়ের কোণাতে জায়গা করে নিলেন। তাই প্রতিটি মানুষকে সুস্থ রাখার জন্য এবং ভালো রাখার জন্য কাজ করে গেলেন এবং প্রতিটি মানুষকে তার প্রেম দিয়ে এবং ভালোবাসা দিয়ে মানুষকে জয় করে নিয়ে নিলেন। তাই ঠাকুর ভাবলেন যে মানুষ শুধু দেহকে সুস্থ রাখলে হবে না, তার মনটাকেও সুস্থ রাখতে হবে। কারণ আমাদের প্রতিটি মানুষের দেহ থাকে একদিকে, মন থাকে আরেক দিকে। তাই দেহ এবং মন যাতে দুয়োটাই এবং চিকিৎসা করা যায়, দুয়োটাই যেন ভালো রাখা যায়, তার জন্য কাজ করে গেলেন তার জীবদ্দশায়। কাজ করতে করতে তিনি একদিন বিশ্বগুরু হিসেবে তৈরি হয়ে এবং প্রতিটি মানুষকে তার কল্যাণের কথা জানিয়েছেন এবং প্রতিটি মানুষকে মঙ্গলের কূলে রাখার জন্য কাজ করে গেছেন। আজ অবধি কাজ চলছে আচার্য নির্দেশে। তাই প্রতিটি মানুষ সুন্দর এবং সুস্থ রাখার জন্য আজ দেওঘরে ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে বেড়ায় শুধু তার দর্শন পাওয়ার জন্য। তাই ভালো থাকেন, সুন্দর থাকেন। জয় গুরু।